70-এর নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন, সমস্ত হিসাব মিথ্যা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা, সেই স্বাধীন দেশে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন ভবিষ্যৎ দুর্ভিক্ষের শিকার, নিপীড়নের শিকার জনগণের উপর একদলীয় স্বৈর শাসন চেপে বসেছিল। গণতন্ত্র হারিয়েছিলাম এবং আরো বিস্ময়কর যে একজন সামরিক শাসকের হাত ধরে, গণতন্ত্রকামী একজন সামরিক শাসকের হাত ধরে আমরা আবার সেই গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। আবার বহুদলীয় গণতন্ত্র এসেছিল শহীদ জিয়ার হাত ধরে, কিন্তু আবার 1982 সালে সেই গণতন্ত্র আমরা হারালাম আরেকজন সামরিক স্বৈর শাসকের। আবার দীর্ঘ 9 বছর অব্যাহত লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করি। কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম 11 সরকারের হাতে। এবং এরপরে কিভাবে 2009 সালে একটি দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে, একটু আগে আমাদের যেটা বলেছেন যে এক ব্যক্তির স্বৈরশাসনে পরিণত করে আমরা দেখেছি। এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই, জাতিসংঘের হিসাবে 1700-এর বেশি মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে। শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয় পেয়েছি। আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে। কারণ আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায়, কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায়। আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে এইসব বিষয়ে যাদের বলার কথা, তারা যাদের করার কথা তাদের চেয়ে বেশি বলেছেন। কারণ বলাটা সহজ, করাটা কঠিন। আমরা স্বীকার করি যে আমাদের যাদের করার দায়িত্ব ছিল, আমরা যা যা বলা হয়েছে তার সবটা হয়তো করতে পারি না, কিন্তু এই কঠিন কাজটা করার আগ্রহের অভাব ছিল, এটা আমি মানব না। চেষ্টা ছিল, পরিস্থিতি এবং সহযোগিতার অভাব একটা বড় একটা কারণ। কোনো হার্ড করতে যাচ্ছে না, কিন্তু সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত, সবকিছু বিধিমাফিক হওয়া উচিত, সবকিছু সংশোধিত হওয়ার পরে কার্যক্রম করা শুরু করা উচিত। এখন আমাদের ভাবতে হবে যে অন্যান্য ক্ষেত্রে তারা যে সমস্ত প্রস্তাবাবলী দিয়েছেন আর কি, তো যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিবেচনা করব, অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। আমরা এটা চাই, বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুগ হয়, প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয়।
সেই জন্য আমরা আমাদের মতামতগুলো বিস্তারিত আলোচনা শেষে আমরা দেব, আমরা লিখিত দিয়েছি। আপাতত আমার মনে হয় এখানে থাক, কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে কথা বলতে গেলে সেটা অনেক কথা বলতে হবে। যেখানে তাদের রিপোর্ট অনুসারে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে যে সমস্ত কথা ওনারা দিয়েছেন অধিকাংশই দেখা যায় সংবিধান সংশোধন সংক্রান্ত। আর কিছু কিছু বিষয় ওনারা এমনভাবে ওখানে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না। অনেকগুলো প্রভিশন আছে, তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির আন্ডারে সাবজেক্ট করা এবং জবাবদিহিতা করা। এইখানে আর্টিকেল 119 অনুসারে যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে তাদের সেই বিষয়টা বর্ণিত আছে যে নির্বাচন কমিশনারদের জন্য সেই পদ্ধতি অ্যাপ্লাই হবে, সেগুলো আরও বিস্তারিত আলোচনা করা দরকার। আর আমরা চাই যে এনআইডি প্রকল্প থাকুক নির্বাচন কমিশনে। আমরা চাই যে ডিলিমিটেশন যেটা অ্যাক্ট সেটা সংশোধন করে নির্বাচন কমিশনের এখতিয়ারটা, যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল 118 অনুসারে, সেটা বহাল করা হোক। সেটা এখনো সরকার করেনি। ইত্যকার অনেক আলাপ আছে, আমরা বিস্তারিত আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে তখন সময় মতো জানানো হবে। ধন্যবাদ।